নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম কুচো চিংড়ি দিয়ে লাউ শাকের রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই কড়াই গরম করে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে কিছুটা বিউলির ডালের বড়ি দিয়ে বড়িগুলোকে নেড়ে চেড়ে লাল লাল করে বড়িগুলোকে ভেজে নিয়েছি। এখন বড়িগুলোকে উঠিয়ে নেব, আর এই তেলের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা কুচো চিংড়ি। হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ দিয়ে কুচো চিংড়িগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। কুচো চিংড়িগুলো ভাজা হয়ে গেছে। এখন কুচো চিংড়িগুলোকেও তেল ঝরিয়ে উঠিয়ে নেব। এই কুচো চিংড়ি দিয়ে রান্না করলে কিন্তু লাউ শাক দারুণ টেস্টি হয়। এই তেলের মধ্যে আগে থেকে লবণ হলুদ মাখানো ছোট টুকরো করে কেটে রাখা বেগুন দিয়ে দিলাম। বেগুনগুলোকেও লাল লাল করে ভেজে উঠিয়ে নিলাম। বেগুনগুলো উঠিয়ে নিয়ে এই কড়াইতে আরও 2 চামচ তেল দিয়ে ফোড়নে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে। তারপর দিয়ে দেব লম্বা করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে মিনিট খানিক নাড়াচাড়া করে আলুগুলোকে প্রথমে ভেজে নেব। তারপর এখানে দিয়ে দেব শিম আর আলু একসাথে আমি একটু ভাজা ভাজা করে নেব। শিম আর আলুটা ভাজা হতে থাক, ততক্ষণে মশলা করে নেব। মিক্সচার জারে দিয়ে দেব 1 চামচ গোটা ধনে, গোটা জিরে হাফ চামচ, আর 1.5 চামচ হলুদ সর্ষে। ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে মিক্সচার জারটা ঘুরিয়ে সব কিছু গুঁড়ো করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে একদম মিহি করে পেস্ট রেডি করে নিতে হবে। ঠিক এই রকম মশলার পেস্ট আমাদের রেডি করে নিতে হবে। মশলার পেস্টটা একদম রেডি, এক সাইডে রেখে দেব। আর এদিকেও শিম আর আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দেব কেটে রাখা লাউ শাক। আর লাউ শাকগুলোকে দিয়ে মিনিট 2-3 সময় একটু কষিয়ে নেব। এতে করে লাউ শাকগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে যাবে, পরিমাণে অনেকটা কমে যাবে। মিনিট 2-3 নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ আর পেস্ট করে রাখা মশলাটা। মশলার সঙ্গে সবজিগুলোকে মিনিট 3-4 সময় নিয়ে কষিয়ে নিতে হবে। ভালো করে সবজিগুলো কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি জলের পরিমাণটা খুব বেশি ব্যবহার করছি না। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঝোলটাকে ফুটে উঠতে দেব। ঝোলটা ফুটে উঠলে এখানে দিয়ে দেব 1 চামচ চিনি, যেহেতু একটু ডাঁটার তরকারি চিনিটা দিলে ভালো লাগবে। আর ভাজা বেগুনগুলো দিয়ে দিলাম, ভাজা বড়ি আর ভেজে রাখা কুচো চিংড়িগুলো সব একসাথে দিয়ে দিলাম। খুব ভালো করে সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে দেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে আমি রান্না করব 5 থেকে 7 মিনিট টাইম। 5-7 মিনিট পর ঢাকাটা খুলে নেব আর দেখে নেব সবজিগুলো কতটা সেদ্ধ হলো। আমার এখানে সবজিগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। এইভাবে নাড়াচাড়া করে আরও 2 মিনিট রান্না করে নিয়ে আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না।